नमस्कार बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। पीएम किसान योजना 17तम किस्तिर टाका आपनादेर कत तारिखे देबे सेटा जानिये दिल सरकार। पीएम किसान सम्मान निधि योजना 17तम किस्ति कारा कबे पाबेन सेई डेट एबं जानिये दिल सरकार एबं कारा पाबेन ना सेटाओ जानिये दिয়েছে सरकार। तो पीएम किसान सम्मान निधि योजनार टाका कारा पाबेन ना सेई विषये कारा पाबेन ना कबे टाका देওয়া হবে সেই বিষয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 16তম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে 28 ফেব্রুয়ারি 2024। 28 ফেব্রুয়ারি 2024 তারিখে 16তম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে, সেটা আমার সামনে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 16তম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে 28 ফেব্রুয়ারি 2024 তারিখে এবং এই যোজনার মাধ্যমে অনেক কৃষকই 16তম কিস্তির টাকা পেয়ে গেছেন এবং যারা পাননি তাদের অবশ্যই ইকেওয়াইসি ম্যান্ডেটরি। ইকেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার্ড ফার্মার। ওটিপি বেসড ইকেওয়াইসি অ্যাভেলেবল অন পিএম কিষাণ পোর্টাল। অর্থাৎ পিএম কিষাণ পোর্টাল থেকে ওটিপির মাধ্যমে আপনাদেরকে ইকেওয়াইসি করতে হবে। যারা ইকেওয়াইসি করেননি তাদের 16তম কিস্তির টাকা তারা পাননি। 16তম কিস্তির টাকা কারা পেয়েছেন কারা পাননি তার জন্য আপনারা এখানে নিচে চলে আসবেন। নিচে এসে নো ইয়োর স্ট্যাটাস অপশন আছে। 16তম কিস্তির টাকা পেয়েছেন কি পাননি তার জন্য আপনার পিএম কিষাণের যে রেজিস্ট্রেশন নম্বর আছে সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে এই ক্যাপচাটি আপনি এই ঘরে বসিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বর রেজিস্টার করা আছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি দেখে নিতে পারবেন 16তম কিস্তির টাকা ঢুকেছে কি ঢুকেনি। যদি রেজিস্ট্রেশন নম্বর আপনার জানা না থাকে তাহলে নো ইয়োর রেজিস্ট্রেশন নম্বর এই অপশনে আপনি ক্লিক করে নেবেন। এর পরবর্তীকালে আপনার মোবাইল নম্বর বা আধার নম্বর যেটা খুশি দিয়ে আপনি সার্চ করতে পারেন। তো যে কোনো একটা টিকমার্ক করে দেবেন। মোবাইল নম্বর করলে মোবাইল নম্বরে টিকমার্ক করে দেবেন। আপনার মোবাইল নম্বর বসিয়ে দেবেন। এই ক্যাপচাটি আপনি এই ঘরে বসিয়ে গেট মেসেজ অপশনে ক্লিক করে নেবেন। আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপি বসিয়ে আপনি রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে যাবেন। পরবর্তীকালে আপনাকে অন্য একটি ওয়েবসাইটে আসতে হবে। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে pfms.nic.in। pfms.nic.in এইটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর প্রথম ওয়েবসাইট আসবে, সেটাতে আপনি ক্লিক করে নেবেন। এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আপনি পিএম কিষাণ যোজনার এখানেও পেয়ে যাবেন। ওয়েবসাইটে এসে আপনি এখানে দেখবেন একটি 3 লাইন্স দেখা যাবে। 3 লাইন্স অপশনে ক্লিক করে নেবেন। আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে পেমেন্ট স্ট্যাটাস অপশনে আপনি ক্লিক করে নেবেন। পরবর্তীকালে আপনার ব্যাংকের নাম, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নাম এবং অ্যাকাউন্টের নাম আপনি আবার ঘুরে লিখে দেবেন। এরপর নিচে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। সেন্ড ওটিপি অন রেজিস্টার মোবাইল নম্বর অপশনে ক্লিক করে নেবেন। আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে, যে ওটিপিটা বসিয়ে আপনি দেখে নিতে পারবেন 16তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কি ঢুকেনি। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা 16তম কিস্তি 28 ফেব্রুয়ারি দিয়ে দেওয়া হয়েছে। এরপরে 17তম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেটা আমি বলে দিচ্ছি। পিএম কিষাণ যোজনা 17তম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে, যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। সেটা ক্রেডিট হবে আপনার জুন মাসের লাস্ট উইকে বা শেষ সপ্তাহে আপনারা পিএম কিষাণের 17তম কিস্তির টাকা পেয়ে যাবেন। পিএম কিষাণ দ্য বেনিফিশিয়ারিজ উইল রিসিভ পিএম কিষাণ 17তম কিস্তি ইনস্টলমেন্ট ডেট 2024 ইন দ্য লাস্ট উইক জুন 2024। জুন মাসের 2024 সালের জুন মাসের লাস্ট উইক বা শেষ সপ্তাহে আপনারা পিএম কিষাণ যোজনা 17তম কিস্তির টাকা পেয়ে যাবেন। এবং পিএম কিষাণ যোজনার মাধ্যমে যারা টাকা পেয়ে আসছেন তাদের অবশ্যই ইকেওয়াইসি করে নিতে হবে। দেখে নিতে হবে আপনার ইকেওয়াইসি করা আছে কি নেই। যদি না করা থাকে তাহলে আপনি অবশ্যই ইকেওয়াইসি করে নিন, না হলে আপনার 17তম কিস্তির টাকা আপনি পাবেন না। পিএম কিষাণ যোজনার 17তম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেটা যারা জানেননি তাদের মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি এরকম ভিডিও পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।